কলকাতার কাশীপুর সেবা ওয়েলফেয়ার সোসাইটির মুখ্য আবাহক ও সম্পাদক প্রদীপ কুমার দে ওরফে বাবনদার উদ্যোগে 17তম রক্তদান শিবিরের আয়োজন করা হয়। কাশীপুর সেবা ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে রক্তদান শিবিরে মোট 60 জন রক্তদাতা রক্তদান করেন। রক্তদান শিবিরের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতীন ঘোষ, দোদন নন্দী, রোহন। এছাড়া কাশীপুর সেবা ওয়েলফেয়ার সোসাইটির প্রধান পৃষ্ঠপোষক সুমন সিং, 6 নম্বর ওয়ার্ডের পৌরমাতা প্রধান উপদেষ্টা অমিতাভ সরকার, পরিচালন কমিটিতে ছিলেন শঙ্কর পাল, ফুলা সিং, স্বদেশ মল্লিক, জয়প্রকাশ সিং, দেবদাস চৌধুরী, আনন্দ তিওয়ারি, রোহিত, রাহুল, অঙ্কিত, দেবাশিস। এদের উপস্থিতিতে রক্তদান শিবিরের আয়োজন। এছাড়া সিটি কেবলের কর্ণধার 3 কুড়ি দত্ত, মোহন কুমার গুপ্তা 17 নম্বর ওয়ার্ডের পৌরপিতা, সেরাম থ্যালাসেমিয়ার কর্ণধার সঞ্জীব আচার্য, হাটখোলা মেডিকেল ব্যাংকের কর্ণধার ডি আশিস, 7 নম্বর ওয়ার্ডের পৌরপিতা বাপি ঘোষ, প্রবন্ধ কুমার রায়। এছাড়া আরও অনেক বিশিষ্ট অতিথিবর্গ উপস্থিত ছিলেন। উত্তর কলকাতা থেকে শুভ ঘোষের রিপোর্ট, সংবাদ এই সময়। সমস্যা জর্জরিত হয়ে রয়েছে, তাহলে এর একটা প্রতিবাদ হওয়া দরকার যে বিশ্বজুড়ে এই রক্তপাতের বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে রক্তদানের মাধ্যমে। আজকেও যারা কাশীপুর সেবা আমাদের আজকে রক্তদান, এই গ্রীষ্মের তাপদায়ে আজকে রক্তদান, এই রক্তদান এবছরে 17তম বর্ষে পড়ল। সবার সহযোগিতায়, সবার আশীর্বাদে, সবার ভালোবাসায় আমাদের এই রক্তদান। আপনারা আসুন আমাদের এই রক্তদান শিবিরে, যেভাবে সহযোগিতা বাড়িয়ে দিয়েছেন, আপনারা এবারও যাতে আমাদের সাথে থাকবেন, আমরা এই আশা রাখি। রক্তপরীক্ষা আগে 1 মাস আগে আমরা করেছি, আজকে খালি আমরা চোখটা করছি। অনেক বয়স্ক মানুষ হয়েছে, চোখ দেখাচ্ছি, এখনও পর্যন্ত প্রায় 100 জনের উপরে চোখ দেখিয়ে দিয়েছে। আমাদের টার্গেট হচ্ছে 50 জন, আমরা 50 জন পার করে 70-80 মনে হচ্ছে হয়ে যাবে। আমরা সবার কাছে এইটাই মেসেজ দেবো যে আপনারা রক্ত দান করুন। আপনার রক্তে 5 জন, মিনিমাম 4 জনের শরীরের রক্তটা লাগে। এই রক্তটা যাতে সবার কাজে লাগে, আসুন এই রক্তদান উৎসবে আপনারা সহযোগিতা করুন। প্রদীপ কুমার দে বাবন, কাশীপুর সেবা ওয়েলফেয়ার সোসাইটির সম্পাদক। মানে কি বলবো, রক্তদান নিয়ে কবিতা দিয়ে এসছে। রক্তদান নিয়ে কি বলবো বলে বলা যায় না। রক্তদান 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 হচ্ছে এমনই একটি জিনিস, কলকারখানায় তৈরি হয় না। মানুষকে এগিয়ে আসতে হবে, মানুষকে বাঁচাতে মানুষকে এগিয়ে আসতে হবে। রক্ত তৈরি হয় না, কিন্তু বিজ্ঞান অনেক উন্নত হয়েছে। দেখুন, বিজ্ঞান চাঁদ থেকে মাটি আনছে, পরীক্ষা করছে। বিজ্ঞান সূর্যের লোক পাঠাচ্ছে, চাঁদে লোক পাঠাচ্ছে, স্যাটেলাইট হচ্ছে, টেস্ট টিউবে বাচ্চা তৈরি হচ্ছে, কিন্তু রক্ত তৈরি করতে পারছে না। একটা শোষাকে একটা বিজ্ঞান একটা ইঞ্জেকশনের মাধ্যমে একটা ছোট্ট 4 ইঞ্চি শোষাকে 8 ইঞ্চি বানিয়ে দিচ্ছে, তৈরি করে দিচ্ছে। এতটাই বিজ্ঞান উন্নত হয়েছে, কিন্তু বিজ্ঞান কিন্তু রক্ত তৈরি করতে পারে না। বিজ্ঞানকে যদি জিজ্ঞেস করেন, বিজ্ঞান তুমি রক্ত তৈরি করতে পারো, সে কিন্তু 2 হাত তুলে চিৎকার করে বলবে আমি তৈরি করতে পারবো না, কিন্তু আমি 4টি ভাগে ভাগ করতে পেরেছি। মানে অর্থাৎ আজকে আমি যদি রক্ত দিই, কবিতাদি যদি রক্ত দেন, এখানে তাপসদা যদি রক্ত করতে পেরেছে, 4 জন অসুস্থ রোগীকে বাঁচাতে পারবো, কিন্তু রক্ত আমি তৈরি করতে পারিনি। তাই যারা রক্ত দিয়েছেন তাদের মাথা নত করে প্রণাম জানাই, কৃতজ্ঞতা জানাই, অভিনন্দন জানাই। আর অভিনন্দন জানিয়ে ছোট করব না এই সংগঠনের প্রধান কর্মকর্তা। কেন প্রধান কর্মকর্তা বললাম? বিভিন্ন অনুষ্ঠান দেখেছি, শুভ বিবাহ থেকে, হেলথ ক্যাম্প থেকে এবং রক্তদান উৎসব থেকে শুরু করে, আর যারা কখনো লোকনাথ বাবার জল ঢালতে যাচ্ছে মাথায়, যারা মহাদেবের মাথায় জল ঢালতে যাচ্ছে, তাদেরকেও সেবা করার যে চেষ্টা, সে তার কোনো ত্রুটি রাখে না। এই জন্যে বাবুনদাকে আমার অন্তরের অন্তঃস্থলে শুভেচ্ছা। এবং কলকাতা পৌর সংস্থা, একজন মানুষ যে একজন মানুষ, বা বাবুনদার স্ত্রী বৌদি আসুন, বৌদির সাথে হাজব্যান্ড ওয়াইফ একটা সংগঠনকে টেনে নিয়ে যাওয়া ইঞ্জিনের মতো, যে ইঞ্জিনের 27টা বডি আছে, একটি ইঞ্জিন, সেই ইঞ্জিনকে টেনে নিয়ে যাওয়া, স্যালুট জানাই। পরিশেষে কলকাতা পৌর সংস্থার মাননীয় মেয়র ফিরহাদ হাকিমের পক্ষ থেকে
যারা রক্তদাতা এবং যারা এই সংগঠনে আছেন সকলকে অভিনন্দন সহ প্রণাম এবং শুভেচ্ছা।